পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের পৃষ্ঠা ৪৪-এর ১ নংয়ে রয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়। তো মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে গসাগু বের করতে হয়। তো এখানে রয়েছে ৪৮ ও ৫৬। তো প্রথমে আমাদের ৪৮কে এবং ৫৬কে মৌলিক উৎপাদকে ভেঙে নিতে হবে। তো এইভাবে ভাঙার নিয়মটি হলো, যেহেতু ৪৮ একটি জোড় সংখ্যা, তাহলে আমরা এটিকে ২ গুণ ২৪ লিখতে পারবো। তো এইবার ২৪কেও আবার মৌলিক উৎপাদকে ভাঙতে হবে, কিন্তু এখানে ২ হয়ে গেল মৌলিক, তাহলে এটিকে আর ভাঙতে হবে না। ২ গুণ ২৪কে যদি আমরা আবার ২ গুণ ১২ লিখি তাহলে কিন্তু ভাঙা যাবে। আবার এই যে ২ গুণ ২ রয়েছে, এই দুইটি হয়ে গেছে মৌলিক সংখ্যা। ১২কে এবার আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো। ১২ জোড় সংখ্যা, তাই আমরা ২ গুণ ৬ দিতে পারি। তো এবার সবগুলো ২ ঠিক থাকবে, এগুলো মৌলিক। তারপর হচ্ছে ৬কে ভাঙবো, ৬কে ভাঙলে হয় ২ গুণ ৩। এই হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ ৪৮-এর, আর ভাঙা যাবে না। তো এবার দেখব যে ৫৬কে আমরা কীভাবে ভাঙতে পারি। তো ৫৬ একটি জোড় সংখ্যা, তাই আমরা ২ গুণ ২৮ দিতে পারি। ২৮ দিয়ে হয় ৫৬। তারপর হচ্ছে ২ গুণ ২৮কে যদি আবার ভাঙি ২ গুণ ১৪ দিতে পারি। তো আবার ২ গুণ ঠিক থাকবে, ১৪কে ভাঙলে হবে ২ গুণ ৭। তো ৭ও একটি মৌলিক সংখ্যা, আর ভাঙা যাবে না। তো এখন গসাগু বের করার নিয়মটি হচ্ছে ৪৮ এবং ৫৬-এর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক খুঁজে বের করা। এখানে অর্থাৎ দুইটাতেই এমন কতটি মিল রয়েছে, কোন কোন সংখ্যা, এটি আমাদের খুঁজে বের করতে হবে। এখানে রয়েছে ১ ২ ৩টি ২। তো এখানে রয়েছে ১ ২ ৩ ৪টি ২। তো এইটাতে যেহেতু ৪টি নয় ৩টি ২ রয়েছে, তাই আমাদের এখান থেকে আমরা 3টি ২ নিতে পারবো এবং এখান থেকে 3টি ২ নিতে পারবো। তো লিখব যে ৪৮ ও ৫৬-এর গসাগু সমান যে মৌলিক উৎপাদকগুলো আমরা মিল পেয়েছি এইগুলোকে আমরা গুণ করে দিব। তাহলে 3টি ২ আমরা মিল পেয়েছি, তাই 3টি ২-এর গুণফলই হবে ৪৮ ও ৫৬-এর গসাগু। তো লিখব ২ ২ ৪, ৪ 2 হবে ৮, ৮ই হবে ৪৮ এবং ৫৬-এর গসাগু। তো এইভাবে করে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে গসাগু খুব সহজে বের করতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং অনলাইন ব্যাচে ভর্তি হতে হলে উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন। ধন্যবাদ সকলকে।